পুলিশকে হুমকির ঘটনায় এফআইআর এবং জামিন অযোগ্য ধারা এফআইআর দায়ের করা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। গত দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার দুদিনই কিন্তু তার আসার কথা ছিল থানায়, অর্থাৎ হাজিরা দেবার কথা ছিল, কিন্তু হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন অসুস্থতার কারণ দেখিয়ে। আজও কিন্তু তাকে থানায় আসার কথা, অর্থাৎ এসডিপি অফিসে আসার কথা, বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। জামিন অযোগ্য একাধিক ধারা এফআইআর সমন পাঠানো হয়েছে দুবারই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পৌঁছে গিয়েছেন তার আইনজীবীরা, কিন্তু আজকে তিনি আসবেন এটাই কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় প্রশ্ন। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে। সুব্রত, আমরা যেমনটা দেখেছি যে গত দুদিনই কিন্তু একেবারে অসুস্থতার অজুহাত দেখিয়ে অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে পৌঁছননি, তাহলে আজকে কি আসার সম্ভাবনা রয়েছে? দেখো, একবারই গতকালকে যখন তিনি হাজিরা দিলেন না, তখন আইনজীবী এলেন এবং তখন যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়, সেই মেডিকেল রিপোর্ট অনুযায়ী 5 দিন তাকে বেড রেস্টে থাকতে বলা হয়েছে, তিনি আসতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বেড রেস্টে থাকাকালীন পুলিশ কি চ্যালেঞ্জ করতে পারবে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে? যে মেডিকেল টিম তৈরি করে, সেই মেডিকেল টিম তৈরি করে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি যে অসুস্থতার কথা বলেছেন, সেই অসুস্থতার কথা মেডিকেল টিমকে চ্যালেঞ্জ করে পুলিশ কি পারবে সেই নতুন মেডিকেল টিম তৈরি করতে? অন্যদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে মেডিকেল যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা কিন্তু যে বিষয় যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে তার উপর নির্ভর করবে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু আজকে যে রয়েছে, কালকে কিন্তু দেওয়া হয়েছে, আজকে কি নতুন পরিস্থিতি তৈরি হয় সেটা নিয়ে অবশ্যই সকলের নজরে রয়েছে। কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে যে পুলিশকে হুমকির ঘটনায় যেখানে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন, ভিডিও বার্তা দিয়েছেন, পুলিশ সুপার আমান দেব কিন্তু জানিয়েছিলেন কড়া ব্যবস্থা নেওয়া হবে, তারপরেও কিন্তু 2 দিন 3 দিন কেটে গেল, এখনো কোনো গ্রেপ্তারি নয়। তাহলে কি অনুব্রত মণ্ডল গ্রেপ্তারি এড়াতেই তিনি যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে এড়াচ্ছেন? প্রশ্ন উঠছে যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট যদি দেওয়া হয়, তাহলে শনিবার মেডিকেল রিপোর্ট দিয়েছিলেন যে তিনি অসুস্থ, তা সত্ত্বেও তিনি দলীয় কার্যালয়ে এসেছিলেন এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছিলেন তিনি অসুস্থ। তিনি যদি অসুস্থ হন তাহলে দলীয় কার্যালয়ে কি করছিলেন? কালকে বিপত্তারণ ভট্টাচার্য আইনজীবী, তিনি এসে জানান তিনি বিভিন্ন অসুস্থ এবং 5 দিন বেড রেস্টে থাকতে কথা বলা হয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয় যে বিষয়টি, যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হবে, পরবর্তী পদক্ষেপ জানানো হবে। কিন্তু এখনো পর্যন্ত পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেই নিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং পুলিশ সুপার আমনদীপ যেটা জানিয়েছিলেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এখনো কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে বলা চলে যে বিক্রমজিৎ সাউ, তাকে কিন্তু তিনিও কিন্তু একইভাবে কিন্তু হুমকি দিতে দেখা যায় আইসিকে, তারপরে কিন্তু তিনি ডিলিট করলেও দলের তরফ থেকে কিন্তু 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়। এখানে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি অনুব্রত মণ্ডল কি, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অপারেশন সিন্দুর উপলক্ষে বিদেশ সফরে রয়েছেন, 3 তারিখে তিনি ফিরবেন, তার অপেক্ষায় কি রয়েছে সেই প্রশ্নটা যেমন খাটছে, তেমনি এই 5 দিনের যে মেডিকেল রিপোর্ট, তাহলে কি কোনো আদালতে আগাম জামিনের আবেদন জানাবেন? নিয়ম অনুযায়ী যদি আবেদন জানাতে হয় তাহলে কিন্তু জজ কোর্টে আবেদন জানাতে হয় এবং সেই জানানোর পর কিন্তু যে নিম্ন কোর্ট রয়েছে সেখানে কিন্তু কনফার্ম করতে হয়। সেখানে যে হুমকির যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরালে হওয়ার পর অভিযোগ দায়ের হয়, তারপরও এখনো কোনো ব্যবস্থা না হয়, রীতিমতো কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে যে মেডিকেল রিপোর্ট দেওয়ার পরও কোনো ব্যবস্থা কেন নয় এবং কেন মেডিকেল টিম তৈরি করে অসুস্থতার যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটিকে যাচাই করা, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এবং পরবর্তী কি পদক্ষেপ হয় সেটা কিন্তু সকলের নজরে রয়েছে। একেবারেই তাই, অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।